তাপি মন প্রিয়ার কাছে প্রেমে কারো নাই আর কে দোনা তাপি মন প্রিয়ার কাছে প্রেমে কারো নাই আর কে দোনা প্রেম শাস্ত্রে নিষেধ আছে প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জলে ভাষায় না তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা চরণ সেবা শব্দ বলে থাকি তোর ঝোকা বলে চরণ সেবা শব্দ বলে থাকিও তোর ঝোকা বলে মুর্শিদের চরণ দেখিবারে হাইরে মৌলা চরণ দেখিবারে নয়নে তুলে তাকায় না তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা প্রেম দোষে দোষী পাইলে প্রেম কাটারি দিবে বলে প্রেম দোষে দোষী পাইলে হায় প্রেম কাটারি দিবে বলে প্রেম ঘাটে কুরবানি দিতে হায় প্রেম ঘাটে কুরবানি দিতে হস্তপদ হেরায় না হায়রে প্রেম ঘাটে কুরবানি দিতে হায়রে প্রেম ঘাটে কুরবানি দিতে হস্তপদ হেরায় না তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা আরে প্রেম শাস্ত্র খেলা নয় হায় সাবধানে প্রাণ দিতে হয় প্রেম শাস্ত্র খেলা নয় হায় সাবধানে প্রাণ দিতে হয় ইমাম হুসাইনের খেলা হায়রে ইমাম হুসাইনের খেলা দাস হাতি ভুলিও না হায়রে ইমাম হুসাইনের খেলা হায়রে ইমাম হুসাইনের খেলা দাস হাতি ভুলিও না তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা প্রেম শাস্ত্রে নিষেধ আছে হায়রে প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়নে জলে ভাষায় না তাপি মন প্রিয়ার কাছে প্রেম কারো নাই আর কে দোনা সালাম দুনিয়া রাসূলুল্লাহ তো যে কথা আলোচনা হয়েছে এই আলোচনার পরে আর কোনো আলোচনার জরুরি আছে বলে আমি মনে করি না তবে শেষ করব ছোট্ট একটা কথা দিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছে আমাদের সমাজে বর্তমানে মুসলমানরা দুই ভাগে বিভক্ত এক ভাগের নাম হচ্ছে হুসাইনি আরেক ভাগের নাম হচ্ছে এজিদি যদি কেউ আহলে বায়াতের বিরুদ্ধে বলে আহলে বায়াতের বিরুদ্ধে দাঁড়ায় রাগ করার দরকার নাই
বুঝে নেবেন তার তরবিয়ত কি নাই, ঠিক নাই, তার তরবিয়ত খারাপ। এই জন্য কোন সন্তান জন্ম নেওয়ার পরে যখন সে মা চিনে, বাবা চিনে, হাঁটতে জানে, 5 টাকার নোট চিনে, 10 টাকার নোট চিনে, চকলেট চিনে, তখন রাসূল পাক বলছেন সন্তানের ক্ষুদ্র বুঝ আসার সাথে সাথে সন্তানকে 3টা তরবিয়ত শিক্ষা দাও। 1 নম্বর তরবিয়তের কথা বলেছে হুব্বে নবীকুম, তুমি আমি নবীর মুহাব্বত তোমার সন্তানের অন্তরে তুমি আস্তে আস্তে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। 2 নম্বর হচ্ছে ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআনের তেলাওয়াত তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। এটা তরিকাপন্থী যারা তাদের জন্য নবী করিম বলেছেন 1 নম্বর হচ্ছে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ভালোবাসা? নবীর ভালোবাসার শিক্ষা কখন থেকে দিবেন? একদম ছোটবেলা থেকে। আপনার ছেলে বড় হয়ে গেছে, দরবারে আসে না, ওলি আল্লাহ মানে না, বড় হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তাকে আর তরবিয়ত দিতে পারবে না। একদম ছোটবেলা থেকে তোমার সন্তানকে 1 নম্বর তরবিয়ত দাও হুব্বে নবীকুম, নবীর মুহাব্বত। 2 নম্বর হলো ওয়া তিলাওয়াতুল কুরআন, কুরআনের তেলাওয়াত। 3 নম্বর হলো হুব্বে আহলে বাইত, আমার নবী বললেন আমার আহলে বাইতের মুহাব্বত তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। আজকে এই মাহফিল থেকে একজন মুর্শিদ হিসাবে তার মুরিদদেরকে বিশেষ রবিউল আউয়াল হুব্বে মুস্তাফা শিক্ষা দিচ্ছেন। 11ই মুহররম এখান থেকে আহলে বাইতের যে শিক্ষা সেটা দিয়ে যাচ্ছেন। আর কোরআনের তেলাওয়াতের কথা আমার পূর্ববর্তী আলোচক তার সুন্দর জবানে দিয়ে বলেছেন। এই শিক্ষাটুকু নিয়ে আমরা যাতে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।